নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবনের পাঠশালায় আপনাকে স্বাগত। আজকের এই অডিও বুকের নাম বুদ্ধত্বের গোপন সূত্র। আজকের যাত্রা দীর্ঘ, নিভৃত অথচ তীব্র আলোয় ভরা। চোখ বন্ধ করলেই যেন অনুভব করবেন কোথাও নীল পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে এক মানুষ, যে খুঁজছে নিজেকে আর খুঁজছে অনন্ত সত্য। জীবনে আমরা সবাই খুঁজে ফিরি কিছু। কেউ খুঁজে সুখ, কেউ খুঁজে ক্ষমতা, কেউ চায় স্বীকৃতি, আবার কেউ চায় মুক্তি। কিন্তু দিনের শেষে কেউই বুঝতে পারি না কি সত্যিই আমাদের মুক্ত করে, কি সত্যিই আমাদের পরিপূর্ণ করে। এবং ঠিক এখানেই বুদ্ধের জাগরণের গোপন রহস্য লুকিয়ে আছে। বুদ্ধ কোনো জাদু পাননি, কোনো দেবতা এসে তার মাথায় আলোর ফুলকি ছোড়েনি, কোনো অলৌকিক শক্তি তাকে এনে দেয়নি মুক্তির দরজা। তার চেয়ে অনেক গভীর, অনেক মানবিক সত্য সেখানে ছিল। সেই সত্য আমাদের ভেতরে, আমাদের নিঃশ্বাসে, আমাদের আচরণে, আমাদের চিন্তার অস্পষ্ট ধুলোর মধ্যে লুকিয়ে থাকে। বুদ্ধ দেখেছিলেন মানুষ কোথায় আটকে থাকে, বেদনায়, প্রত্যাশায়, ভয়েতে, হতোদ্যমে। আমরা জন্মেই শিখে যাই এক দুর্দান্ত অস্থিরতা। আমাদের সব ক্ষুধা, সব চাওয়া কেবল বলে যায় আরও চাই, আরও চাই, আরও চাই। আর আমরা ছুটি সেই চাওয়ার পিছনে অশেষ ক্লান্তি নিয়ে, কিন্তু কখনো থেমে দেখি না। একবার খেয়াল করো, আমরা কতটাই না ভয়ঙ্করভাবে ব্যস্ত। বুদ্ধের প্রথম উপলব্ধি ছিল এই থেমে থাকা। তিনি বুঝেছিলেন জীবন জিততে হলে প্রথমে জীবনকে দেখা দরকার, গভীরভাবে দেখা, নির্লোভভাবে, নিরাবেগভাবে। মানুষ ভুলে গেছে দেখার শক্তি, শুধু প্রতিক্রিয়া মনে আছে। ঘটনা ঘটলেই রাগ, কথা শুনলেই মন খারাপ, চাওয়া পূরণ না হলেই ঝরে ওঠা হতাশা। এবং আমরা ভাবি এটাই স্বাভাবিক। কিন্তু বুদ্ধের চোখে এই ছিল ঘোর নিদ্রা। তিনি বলেছিলেন, যা তুমি অনুভব করছো তা আসলে তুমি নও। যা তুমি ভাবছো তাও তুমি নও। তোমার রাগ, ভয়, অপমান সবই অস্থায়ী, সবই জোয়ার ভাটার মতো। শুধু তুমি জানো না তুমি সাগর, ঢেউ না। এই উপলব্ধি ছিল তার দ্বিতীয় চাবি। আমরা মনে করি নিজেকে গড়তে হলে আরও কিছু করতে হবে, আরও শক্তি লাগবে, আরও অর্জন প্রয়োজন। কিন্তু বুদ্ধ বলেছিলেন, নিজের ভেতরেই মুক্তির চাবি আছে। তুমি কিছু পেতে চাও বলেই কষ্ট, তুমি কিছু হারাতে ভয় পাও বলেই যন্ত্রণা। যদি তুমি চাওয়া আর ভয় দুটোকে নরম মুঠোয় রেখে শান্ত হয়ে তাকাও, দেখবে এগুলো কেবল মেঘ, আকাশকে স্পর্শ পর্যন্ত করে না। তৃতীয় যে আগুন বুদ্ধের বুকে জ্বলেছিল তা ছিল করুণা। আমরা সবাই নিজেদের কষ্টকেই সবচেয়ে বড় মনে করি, নিজের ক্ষতকে সবচেয়ে যন্ত্রণাদায়ক। কিন্তু বুদ্ধ দেখেছিলেন সকলেই ব্যথিত। শুধু কেউ চিৎকার করে, কেউ নিঃশব্দে সহ্য করে, কেউ রেগে ওঠে, কেউ এড়িয়ে যায়। এই অনুভূতি তাকে বদলে দিয়েছিল। স্বার্থের সীমা ভেঙে তিনি হয়ে উঠেছিলেন মহাজগতের নাগরিক, যে ভালোবাসে শুধু মানুষের অস্তিত্বকে, তার সফলতা বা ব্যর্থতাকে নয়। চতুর্থ শক্তি ছিল সচেতনতা। বুদ্ধ বুঝেছিলেন তুমি কি ভাবছো, তুমি কি করছো, তুমি কেন অনুভব করছো, তুমি কি এড়িয়ে যাচ্ছ, এসব জানাই হলো মুক্তির শিক্ষা। মানুষের সবচেয়ে বড় বিপদ সে নিজেকে ভুলে যায়। সে যেন অদৃশ্য এক স্রোতে ভেসে চলে, যেখানে তার নিজের কোনো ইচ্ছাই থাকে না, কেবল প্রতিক্রিয়া, কেবল অভ্যাস, কেবল অচেতনতা। আর ঠিক এই জায়গাতেই বুদ্ধ বললেন, জেগে ওঠো, জেগে ওঠো, দেখো তুমি কে। এসবই বুদ্ধের আলোকের চতুর্থ সূত্র, যে বলে তুমি অন্ধকারে নেই, তুমি শুধুই আলো আবিষ্কার করনি। যেমন সূর্য উঠলে রাত্রি হারিয়ে যায়, ঠিক তেমনি সচেতনতার আলো সব মায়া সরিয়ে দেয়। শেষ যে সত্য তিনি উপলব্ধি করেছিলেন তা হল স্বাধীনতার সত্য। মুক্তি কোনো দূরের পাহাড় নয়, মুক্তি কোনো আধ্যাত্মিক শিখর নয়, মুক্তি কবিতার শব্দ নয়, মুক্তি হলো এই মুহূর্ত।
তুমি যদি এই মুহূর্তে নিজেকে বুঝতে পারো, এই নিঃশ্বাসে, এই চোখের ব্যথায়, এই দুঃখে, এই আনন্দে, তাহলেই তুমি জেগে আছো। এটা কোনো ধর্ম নয়, এটা কোনো আচার নয়, কেউ তোমাকে দেবে না, তুমি নিজেই এটি তৈরি করবে। নিজের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি দয়া, প্রতিটি ক্ষমা, প্রতিটি সজাগ মুহূর্তের মাধ্যমে, প্রতিদিন নিজেকে সামান্য একটু করে বদলাতে বদলাতে। এই হলো বুদ্ধত্বের পথ। এটি কোনো বিস্ময় নয়, এটি কোনো চমক নয়, এটি এক নীরব বিপ্লব, যা শুরু হয় ভেতর থেকে, আলো ছড়ায় বাইরে, কিন্তু জলে একেবারে অন্তরে। আজকের এই যাত্রা শেষ করার আগে শুধু একটা কথা মনে রাখুন, আপনি অসম্পূর্ণ নন, আপনি হারিয়ে যাননি, আপনি কখনোই অযোগ্য ছিলেন না। আপনার ভেতরেই আছে বুদ্ধতার আলো, আপনি তা শুধু আবিষ্কার করবেন, জাগ্রত, শান্ত, সহানুভূতিতে ভরা হৃদয়ে, নিজেকে ভালোবেসে, বিশ্বকে ভালোবেসে, প্রত্যেক মুহূর্তে পুনর্জন্ম নিয়ে। এভাবেই জন্ম নেয় অন্য মানুষ, সেই সত্যিকারের তুমি, যে মুক্ত, যে ভয়হীন, যে জাগ্রত। জীবনের পাঠশালা থেকে এই ছিল আজকের যাত্রা। এই আলো আপনার সাথে থাকুক আজ, কাল এবং পরের প্রতিটি সকাল। ধন্যবাদ শ্রবণের জন্য, সচেতন থাকার জন্য, নিজেকে আবিষ্কার করার সাহসের জন্য।